স্বামী যিনি বেচারা তিনি স্ত্রীর মাঝে কিছু হালাল বিনোদনের ব্যবস্থা করবেন। হালাল বিনোদন বোঝেন? হালাল অর্থাৎ যেটা শরীয়ত জায়েজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হালাল বিনোদন করতেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন, মাঝে মধ্যে আনন্দ দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন বিয়ে করেছেন, উনি বাবার বাড়ি থেকে আসার সময় কতগুলো পুতুল নিয়ে আসছেন। ওই যে আমরা কিছু মাটির হাঁড়ি পাতিল আছে না, মাটির হাঁড়ি পাতিল, ওগুলো নিয়ে আসছেন। কারণ যখন বিয়ের পরে তুলে নিয়ে আসছেন বয়স হলো মাত্র 9 বছর, তো ছোট মানুষ। উনি বাবার বাড়ি থেকে আসার সময় হাঁড়ি পাতিল ঘন্টি ফান্টি সব নিয়ে আসছেন। নবীজি কি করবেন? ওনার তো বয়স তখন 50 ছাড়িয়ে। উনি তো বলতে পারতেন, আছাড় দিয়ে ভেঙে ফেলতে পারতেন, এই কি বাচ্চা মানুষ, লেদা মানুষ, কি নিয়ে আসছে, থালা বাটি বাসন টাসন। উনি সেটা করেননি, বরং তাকে বিনোদন করতে দিয়েছেন। এবং তিনি দেখতেন মাঝে মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্টবেলার যে বান্ধবীরা আসতো বাড়িতে, নবীজি তাদেরকে একসাথে ভিন্ন একটা আলাদা রুমে বসিয়ে দিতেন, তোমরা খেলো। তো তখন তারা এগুলো খেলাধুলা করতেন, হাসি ঠাট্টা করতেন, মজা করতেন, এনজয় করতেন। নবীজি সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মাঝে মধ্যে আমাদের স্ত্রীরা এমন করে যে আজকে আমরা বাড়িতে চটপটি খাবো, আজকে আমরা বাড়িতে হালিম বানিয়ে খাবো, আজকে আমরা বাড়িতে কেক বানাবো। আপনি দুইটা ঝাড়ি দিয়ে দুইটা গালিগালাজ করে দিলেন না, এটা না। বরং সে হয়তো ট্রাই করতে চায়, সে কেক বানাতে পারে কিনা, হালিম বানাতে পারে কিনা, চাইতে পারে সে খাবারের জন্যে। সে চায় একটু এই ঈদে একটু নদীর পাড়ে ঘুরতে যাবে। তো নদীর পাড়ে ঘুরতে যাওয়া হারাম নাকি? না। নবীজি ওইভাবে ঘুরতে যেতেন, পর্দার বিধান ঠিক রেখে, সব ঠিকঠাক রেখে। এবারের আপনাদের ঈদ উপলক্ষে শিক্ষা সফর অথবা ঘুরতে যাওয়া, জ্যাকব টাওয়ারে চলে যান, নদীর পাড়ে নিয়ে যান, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফেরত আসেন। কিন্তু সে যখন ঘুরতে যাবে বলল, আপনি সাথে সাথে গালিগালাজ করে একেবারে একাকার করে ফেললেন। স্ত্রীর মুখ তো মলিন হয়ে গেল। না, হালাল বিনোদন জায়েজ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে উৎসাহিত করেছেন। আমরাও যেন তাদের এই জাতীয় কোনো কিছুর দিকে একটু লক্ষ্য করি, যদি শরীয়তের বহির্ভূত না হয়। দেখবেন এমন হয়, আপনি স্বামী বেচারা মানুষ, জন্মদিন জীবনে কখনো পালন করেন না, কিন্তু স্ত্রী বাবার বাড়ি থেকে সারা জন্মদিবস পালন করত। সে জানে যে 1 তারিখে, এখন কি মাস চলে? এপ্রিল মাস, মে মাসের মনে করেন আজকে হলো 16 তারিখ, ধরেন 20 তারিখে তার জন্ম দিবস, সে জানে মুখস্থ। এখন তার বায়না হলো সেই 20 তারিখে একটা কেক আনতে হবে, কেক কাটতে হবে, এটা তার দিবস পালন করতে হবে। এখন আপনি কি করবেন? যে হুজুর তো মসজিদে বলেই গেছে বিনোদন করতে, তো নিয়ে যাই বিশাল এক কেক। না, আমি এটার কথা বলি নাই, হালাল বিনোদন বলেছিলাম। আপনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো, আপনি নবীজির জীবনী উপস্থাপন তার সামনে করেন, নেট থেকে দেন, কোনো বই থেকে দেন, যে নবীজি তার জন্মের দিনে সারাদিন রোজা রেখেছেন, তুমি তোমার জন্মের দিন 20 তারিখ রোজা রাখো। সন্ধ্যাবেলায় কাকে কাকে দাওয়াত দিতে হবে বলো, আমি তাদেরকেই দাওয়াত দিব, আমরা একত্রে ভালো একটা ভোজ করব, রাত্রে ভালো করে খাবো, কিন্তু রোজা রাখতে হবে। নবীজি এটাই করেছেন। আপনি তাকে এটা পরিবর্তন করে দেন, যেই কয় টাকার কেক লাগবে তার থেকে ডবল 3 গুণ বেশি খরচ করব। তুমি কি করতে হবে বলো? তোমার আব্বা আম্মাকে দাওয়াত করো, তোমার বান্ধবী কেউকে দাওয়াত করো, আমি সেটাই করব। কিন্তু শরীয়তের বাহিরের কাজ 1 টাকা খরচ করেও আমি করতে দেব না, করতে আমি পারবো না। আল্লাহর রাস্তায় মাপ চাই। কথা বোঝেন নাই? এখন আপনি তো বললেন যে হুজুর তো বলে গেছে করে ফেলি। না, এটা করা যাবে না, শরীয়তের বহির্ভূত কোনো কাজ। এটা হলো ইয়াহুদি মুশরিকদের, বিধর্মীদের কালচার। আরে আমি বর্তমানে যেটা দেখি যে আমাদের এই যে আপনারা যারা আছেন না, এই আপনারাও তো কথাগুলো শুনেন, জানেন, কিন্তু বাড়িতে গিয়ে ছেলের সাথে আর পারেন না, মেয়ের সাথে আর পারেন না। মেয়ের সাথে পারলেও, ছেলের সাথে পারলেও, পুত্রবধূ যখন চলে আসলো এখন আপনি অচল, কারণ পুত্রের টাকা দিয়ে আপনাকে চলতে হয়। পুত্র বউ এখন জন্মদিবস পালন করবে, এখন আর আপনি পারেন না। নাতি নাতনির সময় পারেন না, এটা হতে পারবে না। আপনি অটুট থাকেন যে জন্মদিবস পালন করতে হলে আমার ঘর থেকে আরেক জায়গায় গিয়ে করে আসো, বাপের বাড়িতে চলে, আমার বাড়িতে জন্মদিবস আমি জীবিত থাকতে করতে দেব না। বলেন না, ভয় পান কেন? সন্তান আপনাকে টাকা দেয় মাসে মাসে, সেজন্য এত ভয় পেয়ে যাবেন? নামাজ পড়তে ডাকবেন না, রোজা রাখতে বলবেন না, যা মন চায় তা করবে, হারাম খাবে, চুরি করবে, আপনি শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না। আপনাকে এই দায়িত্বগুলো অবজার্ভ করতে হবে।